দর্শক, নিরাপত্তা এবং যানবাহন চলাচল সহ রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আগামীকালকের আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আছে সেটা ঘিরে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এবং সাম্প্রতিক যে নাশকতাগুলো হয়েছে সেগুলো নিয়ে আসলে জনগণের কোনো সাধারণ মানুষের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? আমরা কিন্তু বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং সেখানে কিন্তু রাস্তায় যে গণপরিবহন পাশাপাশি ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে কোথাও কিন্তু আসলে শঙ্কার যে জায়গাটি সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এই মুহূর্তে আমরা আছি মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এবং এই কিছুক্ষণ আগে আমরা এখানে যেমনটি দেখছি যে র্যাব 2 এর সদস্যরা তারা কিন্তু এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে মোট 6টি পেট্রোল বোমা এবং 4টি ককটেল জব্দ করেছে। এবং একটু যদি কাছ থেকে দেখায় আপনাদেরকে যে এই যে কাচের বোতল এবং লাল টেপে মোড়ানো এবং ভেতরে কিন্তু পেট্রোল, এবং এগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছিল পেট্রোল বোমা হিসেবে। এবং পাশের যে বালতি দেখছেন এই বালতিতে কিন্তু মোট চারটি ককটেল আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সন্ধ্যা 6টার কিছু সময় পরে কিন্তু জব্দ করেছে র্যাব 2 এর সদস্যরা। এবং কিছুক্ষণ পর এইগুলো নিষ্ক্রিয় করা হবে বলে আমরা তথ্য পেয়েছি। এবং আমি জানিয়ে রাখি যে যেহেতু অভিযানটি র্যাব 2 চালিয়েছে, র্যাব 2 এর সদস্যরা, একটু আমি কথা বলবো র্যাব 2 এর একজন কর্মকর্তার সাথে এবং জানতে চাই এগুলো আসলে আপনারা কোত্থেকে জব্দ করেছেন এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা এবং কেন এগুলো রাখা হয়েছিল। জি, আসসালামু আলাইকুম। আজ সন্ধ্যায় র্যাব 2 এর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়, যেখানে আমাদের তথ্য ছিল যে বেশ কিছু দুর্বৃত্তরা আজ রাতে মোহাম্মদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা বা সংবেদনশীল এলাকায় তারা নাশকতার চেষ্টা করার পরিকল্পনা করছে। সেইখানে তারা এখানে কিছু দুর্বৃত্তরা ছিল। তো আমরা সে খবর পেয়ে এখানে আসা, আমাদের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে 3-4 জন দুর্বৃত্ত এখান থেকে পালিয়ে যায়। তো আমাদের পরে আমরা ঘটনাস্থল থেকে প্রায় 6টি পেট্রোল বোমা এবং 4টি ককটেল বোমা উদ্ধার করি, এবং এটা নিষ্ক্রিয় করার কাজ চলমান আছে। আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকে ডিসপোজাল টিম আসলে আমরা এগুলো নিষ্ক্রিয় করব। যেমনটি কথা বলে জানছিলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে র্যাব হেডকোয়ার্টার থেকে একটি বম ডিসপোজাল ইউনিট আসবে এবং তারা এসে যে পেট্রোল বোমা এবং ককটেলগুলো পাওয়া গেছে সেগুলো তারা নিষ্ক্রিয় করবে। এবং আমরা এর আগেও যেমনটি দেখেছি গতকাল রাতে মোহাম্মদপুরে একটি স্কুলে কিন্তু রাত 12টা 3 মিনিটে আমরা দেখেছি যে দুটি পেট্রোল বোমা কিন্তু তারা দুটি মোটর সাইকেলে করে এসে 4 জন মোট 2টি পেট্রোল বোমা তারা নিক্ষেপ করে, যদিও সেখানে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে আগামীকাল যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যে কর্মসূচিটি দিয়েছে এবং এই কর্মসূচিকে ঘিরে তারা যেন কোনো নাশকতার কোনো ঘটনা না ঘটাতে পারে সেজন্য কিন্তু র্যাব 2 পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা সন্ধ্যার পর কিন্তু আরেকটি খবর পেয়েছি, যেটি রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো বড় কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং সেই ঘটনাগুলো যেন না ঘটতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে।